गाइस फाइनली আজকের ফার্স্ট বুকিং ঢুকলো আমার কাছে ফোর ডাইনিং স্ট্রিট তো এই রেস্টুরেন্ট এখান থেকে মালটা জাস্ট পিক আপ করবো জানি না কতক্ষণ দাঁড়াতে হবে আজকে ভালোই রোদ্দুর পড়ছে তো ছায়া জায়গায় দাঁড়াতে হবে ফাইনালি মালটা রেডি মেরেছে তো মালটা পিক আপ করবো এখন 5972 हाँ दो पेन दो 5972 যাই হোক ফাইনালি মালটাকে পিক আপ করে নিলাম আর যেতে হবে নিউ টাউন বাস স্ট্যান্ডে ওখানে ডেলিভারি দিতে আর মেন কথা হচ্ছে বাড়ি দিয়ে এসে এই ফার্স্ট ব্লগ করছি ঠিক আছে আর ভাইয়ের বিয়েটি হয়ে গেল ভাই এখন হ্যাপি লাইফ এনজয় করবে যাই হোক এখন মেন বিষয় হচ্ছে আমার তোমার হচ্ছে সামনে 2 তারিখে ইএমআই দিতে হবে তো কাজ করতে হবে কারণ বাড়িতে গিয়ে আমি ফেসে গেছি ইএমআইয়ের টাকাটা জোগাড় করিনি তো এখন জোগাড় করতে হবে খরচা হয়ে গেছে বাড়িতে গিয়ে তো যাই হোক এখন দেখি কি হয় দুদিনে আজকে তোমার হচ্ছে ক তারিখ আজকে মনে হচ্ছে 28 তারিখ তো 2 তারিখে ইএমআই আছে তো 2 তারিখের মধ্যে 3000 টাকা এখন আমাকে কামাতে হবে তো তার জন্য ভালোই কাজ করতে হবে তো সামনের মাস থেকে তোমরা বুঝতে পারবে জার্নিটা আমি কেমন করি কারণ খুব ট্রাভেল করব কারণ সামনের মাস থেকে আমার আর ইএমআই কিছুই থাকবে না তো আমি পুরো মুক্ত সামনের মাস থেকে ঠিক আছে দুটো ইএমআই ছিল দুটোই শেষ হয়ে যাবে একটা শেষ হয়ে গেছে আর একটা বাকি ছিল তো সামনের মাস সেটাও শেষ এখন কামাবো আর ঘুরবো আর চ্যানেলটাকে দাঁড় করানো এখন মেন উদ্দেশ্য সামনে সিগন্যাল পড়ে গেছে একটু দাঁড়াতে হবে তো যাই হোক ফাইনালি কাস্টমার লোকেশনে চলে এসেছি আর এই যে এখানটায় ডেলিভারি দিতে হবে আর এর মেন প্রবলেম হচ্ছে গাড়ি ভিতরে নিয়ে যেতে যায় না তো হেঁটে হেঁটে যেতে হবে কতটা যেতে হবে বড় বড় অ্যাপার্টমেন্ট এগুলো অনেকটা হাঁটতে হয় কিছু করার নেই কাজ করতে গেলে তো হেঁটে যেতেই হবে টাওয়ার 2 602 875 সুইগি ফুড হয়ে গেছে তো ওই অর্ডারটা ডেলিভারি করার পরে এখন আরেকটা অর্ডার ঢুকেছে আমার কাছে তো ওই অর্ডারটা দিয়েছিল 60 টাকা আর এই অর্ডারটা দিয়েছে 30 টাকার মতো তো এটা শর্টই হবে আশেপাশে কোথাও আছে 2-3 কিলোমিটারের মধ্যে তো এখানে রেস্টুরেন্টে কোথাও আছে নিউ টাউন ফাস্ট ফুড সেন্টার এরকম কিছু নিউ টাউন ফাস্ট ফুড সেন্টার দে দে মালটা দে 5733 রেডি আছে এ তো পুরো দোকান এক জায়গায় করে দিচ্ছে রে ভাই $5733 কি ক্যামেরাটা কি এটা ক্যামেরা লাগিয়েছি 40,000 ওটিপিটা বল 9853 তো ইসে আছে ইউটিউব আছে কি ইউটিউব নাম কি রিপন মন্ডল ব্লগ সার্চ করে না
এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ হাই কর ক্যামেরার সামনে হাই কর, তোর ফুটেজটা আসবে। হ্যাঁ ভিডিও, তোর ভিডিও চলে আসবে। এই যে ভিডিওটা ছাড়বো তখন তোর ভিডিওটা রাখবো। তুই যে উৎসাহটা দেখালি ওই জন্য রাখবো। এখন দেখতে হবে না, ওটা ছাড়বো কালকের দিকে ছাড়বো, তখন দেখতে হবে। অর্ডারটা পিক আপ করে নিলাম। আর যাই হোক, মানুষের মধ্যে একটু উদ্দীপনা থাকে, এই জিনিসটা এখন এত পরিমাণ ইউটিউবার হয়ে গেছে যে ক্ষেত্রে এই জিনিসটা আর খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, অনেকদিন পরে এরকম একটা উৎসাহ পেলাম, ভালো লাগলো। এখন চলো অর্ডারটা দিয়ে আসতে হবে, কারণ আমার টাকার দরকার, ইএমআইয়ের টাকা জোগাড় করতে হবে। তো ওইটা মেরেছি 60, এটা মেরেছি 30, তো দুটো মেরে হয়তো 90-এর কাছাকাছি হয়েছে। এখন অনেক টাকা দরকার, অনেক কাজ করতে হবে। E2/6 এর মধ্যে না ওইটা E2/6 ওইটা সবাই প্রেমে আচ্ছন্ন, আমি একাই। তো চলো আগে ডেলিভারিটা কোনই, পরে কথা হবে। টাটা, বাই বাই। ফাইনালি সেকেন্ড অর্ডারটাও ডেলিভারি করে দিলাম। এখন দেখি তৃতীয় অর্ডার কোথায় ঢোকে। ঠিক আছে, হেলমেটটাও নিয়ে বেরিয়েছি, যদি বাইক প্যাসেঞ্জার ঢোকে তো সেটাও মারবো, যদি ভালো পেয়ে যায় একটা। তো অপেক্ষা করতে হবে, জানি না, অনেক টাকা ইনকাম করতে হবে 3 দিনের মধ্যে। বহুত দৌড়াতে হবে, বহুত প্যারা আছে। তো চলো দেখা যাক কোথায় নেক্সট বুকিং ঢোকে। তো গাইস ফাইনালি সন্ধে হয়ে গেল। আর সন্ধ্যের পরে আমি ডিউটিতে বেরালাম আবার নতুন করে, কারণ ওই দুটো অর্ডার মেরে আমি বাড়িতে চলে গেছিলাম। কারণ রাস্তায় বলেছিলাম 1 ঘন্টা, বুকিংয়ে দিচ্ছিল না। আর ওলা উবের দুটোই অন করা ছিল, একটাও মানে প্যাসেঞ্জারও ঢোকেইনি। তো যাই হোক, তারপরে বাড়িতে এলাম, ভাতটা খেলাম, তারপরে আস্তে করে বালিশে মাথা রাখলাম, দেখলাম ঘুম এসে গেল। তো ঘুম থেকে উঠলাম, উঠে দেখি সন্ধে হয়ে গেছে। তো আবার বেরিয়ে পড়লাম। এখন একটা অর্ডার ঢুকেছে। ছোটোবেলায় একটা গল্প ছিল, স্কুলে খুব পড়াতো বা মাস্টাররা বলতো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তো এই কথাটার মানে অনেক গুরুত্বপূর্ণ। সেই সময় যদি কেউ আমাকে বুঝিয়ে বলতো যে বাবু, যদি এখন লেখাপড়া না করিস তা পরে চাকরি বাকরি কিছুই তোর দ্বারা হবে না, তাহলে আমি অনেক মন দিয়ে পড়তাম। কিন্তু কি আর করার, বেশি লেখাপড়া করিনি, তাই চাকরিটা আর আমার হবে না। আমাকে এই ব্যাগ বয়ে বা এইসব করেই বেড়াতে হবে। আর যদি চ্যানেলটা ভাগ্যক্রমে দাঁড়িয়ে যায় তাহলে হলো, কিন্তু কোনো তো লাইন দেখছি না। গত 2.5 বছর ধরে খেটেই যাচ্ছি, কোনো তার ব্যতিক্রম মানে ভালো কোনো ফল পাচ্ছি না। 4-5টা ব্লগ দিয়ে দিলাম, 150 বেশি ভিউ আসছে না। তো জানি না ব্লগের মধ্যে আমার কি প্রবলেম আছে, আমি কেন মানে খেলে উঠতে পারছি না। তো এখন বাইপাস ধাওয়া থেকে অর্ডারটা ঢুকেছে, এইটুকু মানে ঘর থেকে এখান থেকে একটুখানি, কিন্তু ইউটার্ন নিয়ে আসতে আমার মাথা খারাপ হয়ে গেছে, কারণ সায়েন্স সিটি থেকে ইউটার্ন নিয়ে আসছিলাম। তো যাই হোক, এখানটায় মালটা আছে, জাস্ট নেবো, পিক আপ করবো। ফাইনালি অর্ডারটাকে পিক আপ করে নিলাম। এখন যাব তোমার সৌরভ আবাসন ডেলিভারিটা করতে। কি আর করবো ভাই, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে টাকার অভাবে, কারণ আমি তো চাকরি বাকরি পাবো না, তাই না? তো সে ভেবেছিল একজন চাকরি বাকরি না পেলে সে আমার খরচা বহন করবে কি করে, হয়তো এটাই ভেবেছে, দিয়ে কেটে পড়েছে। তার বাড়ির লোকের কাছে কত রিকোয়েস্ট করলাম, পেলাম না। 10টা মিনিট কথা বলতে পারলে মনের ভিতর থেকে সব বেরিয়ে যেত, তার প্রতি মায়া, দয়া, খেয়াল, খামখেয়ালি, উদ্দীপনা যা ছিল। কি আর করার, কিছু করার নেই। এখন চলো বাইপাসে উঠি।
ফাইনালি বাইপাস উঠে যাচ্ছি, কারণ ওখান থেকে তোমার হচ্ছে উপরে উঠতে দেবে না, মানে উঠলেও আমার এদিকে ক্লিয়ার আছে, তো আমি কেন ওখানে সিগন্যাল খাবো বেকার বেকার, তো এখান দিয়ে নিলাম। আর যাই হোক এখন যাচ্ছি কাস্টমারের লোকেশানে, সৌরভ আবাসন, তোমার হচ্ছে সল্টলেক করুণাময় হাউজিং। গাড়িটা দেখেছো কত স্মুথ, তো চাকরি বাকরি পেলে না আমিও চালাতাম, বা মাথার কাছে হেলমেটের কাছে লাইট জ্বলছে খুব সুন্দর এরকম জ্বলছে, খুব ভালো, কিন্তু চাকরি তো আমি আর পাবো না, না তো আমি আর কীভাবে চালাবো এরকম ধরনের গাড়ি। এটা দেখো KTM 200, এরও দাম 2.5 লাখের কাছাকাছি, তো এটাও আমার কেনার ক্ষমতা নেই। আরে ভাই কত চাপবি রে ভাই, লেখাপড়া করিনি বলে যে যা খুশি চেপে যাবি নাকি সারা জীবন। ভাই সাহ রাস্তা পুরো ক্লিয়ার, মাখনের মতো। চিংড়িঘাটা বেলেঘাটার দিক থেকে যদি চিংড়িঘাটার দিকে আসো সেক্টর 5 যাওয়ার জন্য খালপাড়ের অপোজিট সাইডের লেনটা নেবে, যেটা সার্ভিস রোড, এদিক দিয়ে আসবে, তো সিগন্যাল রাস্তা বন্ধ করা আছে মেট্রো কাজের জন্য, তো বেকার ফেসে যাবে। যদি না জেনে থাকো জানিয়ে দিলাম, জানি না কারোর কোনো কাজে আসবে কিনা আমার এই বক্তব্যটা, নিজের মতো করে বকে চলছি, কারণ এই পথের পথিক আমি একাই, আমার সাম্রাজ্যের রাজা আমি নিজেই, জানি না কবে ধ্বংস হয়ে যাব। তো আগে থাকতে বলে রাখলাম, সাম্রাজ্য কতটা এরিয়া নিয়ে কভার করবো নিজেও জানি না। মাঝে মাঝে একটু পাগলামি করা ভালো, কারণ পাগলামি তো অনেক মজা আছে জীবনে। সিরিয়াসলি সব কিছুতেই কিচ্ছু নেই, সিরিয়াসভাবে কিচ্ছু ভেবো না। সিরিয়াসভাবে আমিও ভেবেছিলাম গার্লফ্রেন্ড আছে, সব হয়ে গেছে, একটা সময় পরে গিয়ে বিয়ে করে দেবো, যা তারপরে কাজ করবো, খাবো দাবো, বিন্দাস থাকবো, কি আর করার, লাথি মেরে চলে গেছে। ভাই একবার বলেও নি যে আমি তোমায় ছেড়ে যাচ্ছি, কান্না করবে না, আমার চাইতে ভালো তুমি কাউকে পাবে। আর কি, আমি আমার রাজ্যে মূর্খ মানুষ, যে নিজের প্রিয় মানুষটাকে চিনতে পারিনি যে সে আমার প্রিয় নয়। কত মায়া, কত উদ্দীপনা। হ্যাঁ, রাতে একবার ভাত না খেলে 50 বার কল চলে আসতো, কি করে বুঝবো সেই মানুষটা চিটিংবাজ? পুরো বাড়ির লোকে চিটিংবাজ, স্ক্যাম, পুরো স্ক্যাম, আমার সাথে স্ক্যাম হয়ে গেছে, বলতেই পারছি না। বাট একটা সময় গিয়ে বলবো 100K কবে হবে আমি নিজেও জানি না, আমার নিজের উপরেই ভরসা নেই, 10 বছর হবে তো 100K। যে যাওয়ার মতো করে চলছে, হেলমেট নিয়ে এসছি, বাইক ট্যাক্সি লং অর্ডার পাওয়া যেতে পারে, কিন্তু না আমার ভয় এতই মনের মধ্যে, যদি পুলিশে ধরে নেয় পকেটে শালা ব্যাংক ব্যালেন্স কিছুই নেই, 1000-5 টাকার কেস তো খাবোই, ওই জন্য ভয়ে করতেই পারছি না আমি বাইক ট্যাক্সিটা, জানি কেস দেয় না, তবুও মনের ভিতরে সাহস হয় না, কি আর করবো আমি বলো। শুনবো তো আমি ভিন্ন তোমায় ছাড়া, একটু না হয় মিউজিক শোনো। বারে বারে তোমায় আমার মনে পড়ে প্রতিটি কানে, হাতটি ধরে যাব একই সাথে সমুদ্রেরই পারে, চুপি স্বরে ডাকবে আমায়, বলবে ভালোবাসো আমায়। চলে এসেছি তোমার ফাইনালি কাস্টমারের লোকেশনে। এর আগে দুটো মেরেছিল 90 টাকা, এটা দিয়েছে তোমার 50 টাকার মতো। তো চলো এখন দেখি কাস্টমারকে ডেলিভারি করতে হবে। কাকা কোন দিক দিয়ে ঢুকবো? এখান দিয়ে? চলো গেটে এন্ট্রিটা করে আসি।
আমার আছে এ ব্লক কোনটা? একদম কর্নারটা। তো চলো ডেলিভারিটা করে দিই, পরে কথা হচ্ছে, আগে ডেলিভারিটা করে আসি। রাত অলরেডি 12টা বেজে গেছে, অর্ডার কোথায়? অর্ডারই তো পাচ্ছি না, কি হবে আমার উপায়? কি হবে ভাই সাহেব, কি হবে? তো গাইস ঘড়ির কাঁটায় ঠিক রাত 12টা 5 আর আমি আছি তোমার হচ্ছে উইপ্রো তোমার হচ্ছে উড়ালপুলে। আর তোমার হচ্ছে ইনকাম করেছি এই অবধি রোডসে, এই তোমার ইন ড্রাইভে দুটো বাইক ট্যাক্সি মেরেছি, একটা পেয়েছি 66 টাকা, একটা পেয়েছি 55 টাকা, তো টোটাল দুটো মিলিয়ে 120 টাকা। আর তোমার হচ্ছে র্যাপিডো ফুড মেরেছি 380 টাকা, তো টোটাল 501 টাকা ইনকাম হয়েছে টোটাল আজকের ইনকাম। আর এখনও বুকিং পাইনি, তো বাড়ির দিকে যাচ্ছি, যদি পেয়ে যায় তো ভালো মারবো, না হলে বন্ধ করে দেবো, কারণ রাত 12টা বেজে গেছে, সারাদিনে কিছু করতে পারলাম না, আর কি হবে। এই হচ্ছে আজকের অবস্থা। কালকে আবার বেরোতে হবে, ইএমআই টাকা জোগাড় করতে গেলে ভালোই কাজ করতে হবে, এতে হবে না, কালকে ভালো করে কাজ করতে হবে, কারণ এখনও 1,500 টাকা কামাতে হবে দুদিনে। তো এই ভিডিওটা চলো বাড়ি গিয়ে শেষ করবো, এখানে শেষ করবো না, কিছু কথা আছে বাড়ি গিয়ে বলবো। ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে খাওয়া দাওয়াটা সব কিছু করে নিলাম। ইনকামটা আজকে অনেক কম হয়েছে, টার্গেটটা অনেক বেশি ছিল, কিন্তু ইনকাম অনেক কম হয়েছে, কিছু করার নেই, যা হচ্ছে তাই নিয়ে চলতে হবে। আর বুঝতেই পারছো লং রাইড করতে চাই আমি, খুব তাড়াতাড়ি লং রাইড করব, তো লং রাইড করার জন্য অনেক টাকা লাগবে, তো সেই টাকাগুলো ইনকাম করার চেষ্টা করছি। আপাতত ইএমআইটা শেষ করে দিলে তারপরে সামনের মাসে যেটা আর্নিং হবে তারপরের মাসে গিয়ে খরচা করতে পারবো। তো চলো সব মিলে যদি ভালো কিছু হয় তাহলে সব কিছু ভালোই হবে। আর চ্যানেলটা দাঁড় করাতে হবে, তো প্লিজ 10,000 টার্গেট, আপাতত 1 লাখ থেকে পিছিয়ে 10 করলাম, তো 10,000 দিয়ে কতদিনের মধ্যে হয়, ঠিক আছে? এই বছরই লাস্ট, মানে যদি চ্যানেল না দাঁড় করতে পারি তো 3 বছরের কাছাকাছি হয়ে যাবে, 3 বছর হয়ে যাবে এই বছর যদি শেষ হয়ে যায়। 3 বছরে যদি ইউটিউবে না দাঁড়াতে পারি তো আর ইউটিউবে থেকে তো লাভ নেই, দেখা যাক কী হয়। এই বছরটাই লাস্ট, যদি চ্যানেল দাঁড় করাতে পারি ভালো, আর যদি না দাঁড় করাতে পারি, মানে ভিডিওটা একটা ভাইরাল হতে হবে না, 20,000 30,000 40,000 পার ভিডিও ভিউজ না আসলে কি ভিডিও করছি, তো বুঝতে পারছি না ভুলটা কোথায়। আর দেখা যাক কী হয় সামনে। তো আপাতত এই ভিডিওটা এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড নাইট।